আজকে বানাবো লাউ চিংড়ি। তো চলো চিংড়ি আর লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে নুন আর হলুদ দিয়ে মেখে এটাকে ভালো করে ভেজে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এইদিকে দেখো কী কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু। আর এইদিকে লাউ কুচি করে কেটেছি। আর এই বাটিতে আছে আদা, ধনে, জিরে বেটে একসঙ্গে রেখে দিয়েছি। মাছটাকে তুলে নিয়েছি, সেই কড়াইতে আবার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম সেই বাটা মশলাটাকে। তারপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেবেন। তারপরে এটা কষা হয়ে গেলে দিয়ে দেবো লাউগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে ভালোভাবে রান্না হতে থাক। ওইদিকে আমরা আলুটা ভেজে নিই। আলুটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি। এখন তেলে আলু, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আলুটা ভেজে তুলে নিয়েছি, এখন লাউয়ের ভিতর দিয়ে দিয়েছি। লাউ আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে পরিমাপ মতো জল দিয়ে দেব। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। একটু ফুটে আসলে আবার তরকারিটাকে নামিয়ে নেব। এবার ফোড়নের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে সাদা জিরে আর কালো জিরে দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু পোড়া পোড়া ভাব করে নিয়ে দিয়ে দেবো তরকারিটা ঢেলে দিয়ে একটু স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে এটাকে মিনিট 5 মতো ফুটিয়ে তুলে নিলেই হয়ে যাবে আমাদের টেস্টি লাউ চিংড়ি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর তোমরা কিন্তু ট্রাই করতে ভুলো না। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, যাতে এরকম টেস্টি রেসিপি তোমাদের জন্য আমি আরও অনেক আনতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।